আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে আসছি রান্নাঘরে। আর রান্নাঘরে আজ একদমই নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা তো চিকেন ফ্রাই অনেকে অনেকভাবে বানিয়ে থাকি। আজ আমি যেভাবে বানাবো সেটাই আপনাদের দেখাবো। এখানে আমি কিছু একদম হাড্ডি ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি। আর প্রথমেই আমি এখানে এই যে লেবুর রস আর লবণ দিয়ে দিব। লেবুর রস আর স্বাদ মতো লবণ দিয়ে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। দশ মিনিট পরে ফিরে আসছি আবারও চুলার কাছে। আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য সরিষার তেল, একদমই সামান্য। আর এর ভিতরে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেন। দিয়ে দিব 1 চামচের মতো টমেটো সস। দিব সামান্য হলুদ গুঁড়ো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন। সামান্য ধনিয়া গুঁড়া। আর আদা রসুন জিরার পেস্ট, এটাও আমি 1 চামচের মতো দিয়ে দিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, জাস্ট মাংসের থেকে যে পানিটা উঠবে এই পানিটাই শুধু আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব। আমার আর একটা জিনিস মিসিং হয়ে গেছে, এখানে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। সবাই সঙ্গে থাকেন। ফিরে আসবো মাংসের গায়ের পানিটা শুকিয়ে গেলে। তারপরে দেখেন মাংসের গা থেকে যে পানিটা ছেড়েছিল অনেকটাই শুকিয়ে গেছে। তার মানে মাংসটা কিন্তু আমার একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে আমি চিকেন ফ্রাইটা করার জন্য যে ব্যাটারটা লাগবে, এখানে নিয়ে নিয়েছি বেসন, নিয়ে নিয়েছি মাংসে দেওয়ার সমস্ত মশলা, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ি। এখন দিয়ে দিব একটা ডিম। এখন পরিমাণ মতো পানি দিয়ে, এই যে ডিমটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটারটার ভিতর আমি এই যে চিকেনগুলো নিয়ে নিয়েছি। ওদিকে কড়াইয়ে আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটার দিয়ে চিকেনগুলা মাখিয়ে ফ্রাই করে নিব। এভাবেই সমস্ত চিকেনগুলা ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ফ্রাই করে নিব। চিকেনটা কিন্তু আমি একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তুলে নিব। বন্ধুরা, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার বাসায় তৈরি করা চিকেন ফ্রাই। আর চলে আসছি এই যে পরিবেশনে, দেখেন। আর আজকের চিকেন ফ্রাইটা কিন্তু আমি অবশ্যই একটু ভিন্নভাবে করেছি। আর এভাবে কেন করেছি, অনেক সময় আমরা বাহির থেকে যে চিকেন ফ্রাইটা কিনে এনে খেয়ে থাকি, দেখা যায় যে তার ভিতরে লবণ বা মশলাটা একটু কম থাকে বা খেতে ভিতরেরটা ভালো লাগে না। উপরের যে কটনটা থাকে সেটা মুচমুচে হয়, কিন্তু ভিতরটা মনে হয় যে একটু বয়েল কম হয়েছে। আর এভাবে ঘরে যদি আমি একটু প্রথমে বয়েল করে নিই, তাহলে ওই ফ্রাইটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। কারণ সমস্ত প্রকার মশলা দিয়েই কিন্তু চিকেনটা বয়েল করি। আর এই তো, বাকিটা তো সবই দেখেছেন বা সবই আমি দেখিয়েছি। আর আজকের এই চিকেন ফ্রাইটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। যেহেতু ঘরে তৈরি খাবার, তো স্বাস্থ্যসম্মত এটা বলবার কিছু নাই। আর এটা তো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, তাই মাঝে মধ্যে এভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারেন চিকেন ফ্রাই। ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।